তো আসসালামু আলাইকুম। আমি আছি বাংলা লাদাখ। অনেকে এটাকে লাদাখ বলে, কারণ লাদাখটা হচ্ছে এরকমটাই, যেখানে শুধু পাহাড়, যেটাকে পাহাড়টা কেটে রাস্তা করা হয়েছে, পাথরের পাহাড় কেটে রাস্তা করা হয়েছে। তো অনেকটা সেরকমই, বাট লাদাখটা হিউজ পরিমাণ, অনেক বড়। আর এটা অল্প একটু জায়গা নেই। তো আমরা রাজস্থলীয় এমন একটা জায়গা পেয়েছি, এটাও আরেকটু বড়, ওটাকেও লাদাখ বলে, বাংলার লাদাখ বলে। ওটা রাজস্থলীর বাংলার লাদাখ বলে। আর এটা হচ্ছে কেওক্রাডাঙ্গের। তো বিশ্বাস করবেন না, জায়গাটা কত সুন্দর, জায়গাটা কত সুন্দর, এটা আসলে ক্যামেরায় বোঝানো সম্ভব না। পাহাড় যে কত সুন্দর ক্যামেরায় কেউ বোঝাইতে পারবে না। আপনার ক্যামেরায় যতক্ষণ দেখি এটুকুনি খুব ভালো লাগে, কিন্তু এই ভালো লাগার থেকেও অরিজিনাল আপনি যখন চোখ দিয়ে দেখেন, এটা আপনার সত্যি চোখ ঠান্ডা হয়ে যাবে, আপনার মন ঠান্ডা হয়ে যাবে, আপনার চোখ শীতল হয়ে যাবে যে আসলেই পাহাড় কত সুন্দর। এই যে দুই পাশে বিশাল বড় বড় পাহাড়। তো আমি আমি কিন্তু এখানে এই পাহাড় কাটার আগেও আমি আসছি। তখন এই যে যে পাহাড়টা ছিল, ঠিক ওই নিচ থেকে এই পাহাড়ের উপর দিয়ে রাস্তাটা ছিল। তখন কিন্তু আমরা ওই উপর দিয়ে গেছি, তখন এই রাস্তাটা পিচ ঢলাই ছিল না, এটা ছিল হচ্ছে কী কয়, ইটের সলিন। হ্যাঁ, ইটের সলিনটা ছিল তখন। এই হারমোনপাড়া সামনে, এই হারমোনপাড়ায় আমি অসুস্থ হয়ে গেছিলাম, আমার মনে আছে। তো সেইখান থেকেই এই পাহাড়ের প্রতি একটা নেশা, পাহাড়ের প্রতি একটা ভালোবাসা আমার আছে। তো এই জায়গাগুলো দেখলে কেন জানি ভালো লাগে। কেউ নাই আমার সাথে, কেউ নাই, একা আসি, তারপরেও ভালো লাগে। আর পাহাড়ে আসলে না সত্যি, আহ, আপনার বিষণ্ণ মন হোক, আপনি নিজে কোনো কোনো বিষয়ে আপনি যদি নিজেকে বোরিং ফিল করেন, আপনি এখানে পাহাড়ে আসবেন, রিল্যাক্সে একা। হুম, এই পাহাড়ের সামনের দিকে দেখবেন, পাহাড় আপনার সাথে কিছু কথা বলবে, আপনি পাহাড়কে কিছু ওই প্রশ্নের উত্তর দেবেন, পাহাড়কে আপনি কিছু প্রশ্ন করবেন, পাহাড় আপনাকে উত্তর দেবে। মোটামুটি এই প্রশ্ন উত্তরের মাঝে না আপনি আপনার সঠিক উত্তরটা পাবেন, আপনার নিজের প্রশান্তির যে মূল যে প্রশান্তিটা পাবেন, বা যে কারণে আপনি আপনার নিজের ভিতরে একটা অশান্তি ফিল হচ্ছিল, সেটা যে আপনি শান্তি পাবেন, এটা সত্যি আপনি কিছু প্রশ্নের, আধ্যাত্মিক কিছু প্রশ্নের উত্তর পাবেন আপনি, যেটা আপনি পাহাড়ে না আসলে সত্যিই সম্ভব না। এটা আপনি যদি এখানে অন্ধকার হতো, জ্যোৎস্না রাত হতো, আমি গতকালকে যেমন কেওক্রাডাঙ্গে পাইছি, জ্যোৎস্না রাত পাইনি, বাট আমার সাথে আরও দুই তিনজন তখন ছিল। তখন ওরা চলে আসছে, আমি রাস্তায় একা ছিলাম। ভাই, আসলে এক্সট্রিম লেভেলের ভালো সুন্দর, মানে আপনি নিজেকে চেনার মতো একটাই জায়গা, সেটা হচ্ছে পাহাড়। এটা আমার মনে হয়, যেটা অনেকেই অনেক কিছু বলে, বাট নিজেকে চেনার জন্য, নিজেকে নিজের মানে প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সর্বোচ্চ জায়গা হচ্ছে পাহাড়। পাহাড়ে আসলে আপনি নিজেকে নিজে চিনতে পারবেন, নিজেকে নিজে ভালোবাসতে পারবেন। তো হ্যাঁ, লাদাখ আমার খুব প্রিয় একটা জায়গা, যেখানে আমি বারে বারেই আসি। অনেকেই আমাকে বলে দেখার কি আছে, বারে বারে কেন যাও। বান্দরবন এই নিয়ে আমার প্রায় 14-15 বার চলে, এই যে এটা নিয়ে আমার 15 বার চলে। আর কেওক্রাডাঙ্গে এই যে আমার চতুর্থবার। হ্যাঁ, তো বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, এই তিনটা এলাকায় আমার 10 থেকে 15 বারের মধ্যে প্রত্যেকটা এলাকায়, ইভেন আমি বান্দরবনের প্রায় 85টা পয়েন্টের মতো আমি ঘুরছি, রাঙামাটি খাগড়াছড়ি বাদে, শুধু বান্দরবন। তো আমার মনে হয় বান্দরবনের কিছুই দেখিনি, কিচ্ছু দেখিনি। তিনদুপাড়ায় গেছি আমি অনেক আগে। সেখান থেকে তিনদুপাড়ার প্রতি আলাদা একটা ভালোবাসা, কিন্তু তিনদুপাড়ায় কিছুদিন আগে যাওয়ার যেও আমি আটকে গেছি, যেতে পারিনি। আমার সাথে তখন আরও লোক ছিল, আমি ইচ্ছা করলে যাইতে পারতাম, আমি ওদের না নিয়ে আসলে যাওয়াটা আমার কাছে দেখতে খারাপ লাগছে। আমি এই জন্য নিজের একটু স্যাক্রিফাইস করছি, আমি ওদের সাথে পরে কক্সবাজার গেছিলাম, যাইনি। তো চিন্তা ভাবনা আছে তিনদুতে যাব। তো পাহাড় আমার এমনিতেই ভালো লাগে। আর আমার আহ, আমি কীভাবে ট্যুর দেই, অনেকেই এটা জানে, আমি একা ট্যুর দেই, এটা সবাই জানে।
কেমনে ট্যুর দেই এটাও সবাই জানে। আসলে আমার ট্যুরের ব্যাপারটা এমন হচ্ছে যে মানে পাহাড়ের প্রতি আমি এতটাই আসক্ত, বিশ্বাস করবেন না আমি পাহাড়ের প্রতি কতটা আসক্ত। আমার মনে হয় আমি পাহাড়ের সাথে প্রেম করি। মানুষ যেমন প্রেম করলে প্রেমিক যদি ডাক দেয় আপনাকে, রাত হোক দিন হোক, খান না খান, টাকা পকেটে থাকুক না থাকুক, আপনি কিন্তু প্রেমিকের ডাকে সাড়া দেওয়ার জন্য মানে প্রস্তুত, যদি আপনি তাকে মন থেকে ভালোবাসেন। তো আমার মনে হয় আমি ওরকমটাই। আমার পৃথিবীর কোনো নেশা নেই, একটাই নেশা, সেটা পাহাড়ে। সমুদ্রটাও না, হ্যাঁ আমি সমুদ্রও ভালোবাসি, কিন্তু পাহাড়ের মতো না। মনে হয় আমাকে যখন পাহাড় ডাকে তখন আমার ঘরে থাকা কোনোভাবেই পসিবল না। আমি সত্যি ইচ্ছা করলে ঘরে থাকতে পারি না। আপনি বিশ্বাস করবেন না, আমি এই আজকে এই ট্যুরে মাত্র 600 টাকা নিয়ে পকেটে 600 টাকা নিয়ে বেরোচ্ছি। আর গাড়িতে আমার 1 ট্যাঙ্কি তেল ছিল, এটা নিয়ে বেরোয় পড়ছি। কেন জানি ভালো লাগতেছিল না বাসায়, মনে হলো যে আমি পাহাড়ে যাই, পাহাড়ে গেলে আমার একটু শান্তি পাই। বিশ্বাস, আমি আমি কোনোভাবে বিশ্বাস করাতে পারবো না যে আমি আরো 3 দিন 4 দিন আগে বাসায় ছিলাম, 4 দিনের আগের সোহাগ আর আজকের সোহাগ অনেকটাই পার্থক্য। নিজের প্রতি একটা ভালো লাগা আসছে, একটা একটা শান্তি পাইছি। মনে হয়েছে যে মাথার ভিতরে মানে অনেক কিছু ছিল, মাথার ভিতরে এত কিছু ছিল যে এখন আমার কাছে নিজেকে একটু মানে শান্তি পাচ্ছি আমি। মানে বলে বোঝাইতে পারবো না আমার নিজের থেকে নিজেকে কত ভালো লাগে। তো সব মিলে আসলে যে যেখানে ভালো লাগে তার সেখানটায় যাওয়া উচিত। আপনি নিজেকে সত্যি আর নিজেকে কষ্ট দিয়েন না। হয়তো এই ভিডিওটা যারা দেখবে অনেক আমার আপনজনেই বলবে শালা পাগল হয়ে গেছে। আপনারা যদি ভাবেন আমি পাগল, হ্যাঁ পাগল। আমি বলি নিজেকে আর কষ্ট দিয়েন না। পরিবার আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার বন্ধু বান্ধব কষ্ট দিচ্ছে, আপনার কলিগ আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার এলাকার মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে, প্রত্যেকটা জায়গা থেকে আপনি কষ্ট পাচ্ছেন। শুধু আপনি কষ্টই পাবেন, নিজেকে কি একটু শান্তি দেওয়ার প্রয়োজন নাই? আপনি কি মনে করেন এই দেহটাকে আপনি শান্তি দিবেন না? আপনার আত্মাকে আপনি শান্তি দিবেন না? যদি আপনি আপনার আত্মাকে শান্তি দিতে চান, অবশ্যই আপনাকে পাহাড়ে আসতে হবে। এই দৃশ্যটা হয়তো অত বেশি সুন্দর না, আমি যে পাহাড় দেখছি এই হয়তো সেই সৌন্দর্য এই সৌন্দর্য অনেকটাই কম। বাট পাহাড়ের আপনি যে এক কোণে আসবেন, এক কোণায় বসবেন, আপনি পাহাড়ের সাথে কথা বলবেন, পাহাড় আপনার সাথে কথা বলবে, সব মিলে ভাই আপনি আপনার শরীরে আলাদা একটা এনার্জি ফিল করবেন। তো যাই হোক, অনেক বকবকানি করলাম। আহ, ভালো থাকবেন। তো আমাকে নিয়ে যারা একটু কটূক্তি করেন বা একটু খারাপ মন্তব্য করেন, ভাই করতে থাকেন, আমার কোনো সমস্যা নাই। আমি যেভাবে হিল রাইড করি বা আমার পাহাড় যেভাবে পছন্দ, আমার এই পছন্দের তালিকা থেকে পাহাড়কে কেউ সরাইতে পারবে না। আর কি বলবো, আমি সত্যিই পাহাড়কে ভালোবাসি, পাহাড় আমাকেও ভালোবাসে, এটা আমার বিশ্বাস। আমার মনে হয় পাহাড় যেন কোনো কোনো জায়গা যেন আমার জন্য, আমার জায়গায় আমার জন্য যেন ওরা অপরিপূর্ণ থাকে। কারণ পাহাড়ে ভাই একটা জায়গায় ঘুরতে আসা আর তার প্রতি ভালোবাসা থাকা ভিন্ন একটা জিনিস। আপনিও ঘুরতে আসেন, আমিও ঘুরতে আসি, আরেকজনও ঘুরতে আসে, সবার জিনিস মানে সবার ঘুরতে আসা জিনিসটা এক না। কেউ ভালোবাসা মন থেকে ভালোবাসে, কেউ একটু দেখতে আসে, কেউ কাউকে শেষ দেখা করতে গেলে যেমন আহ, সামাজিকতা রক্ষা করার জন্য দেখতে যায়, আর কেউ দেখতে গিয়ে কান্না করে দেয়। ব্যাপারটা অনেকটাই এরকম। তো পাহাড় এক্সট্রিম লেভেলের সুন্দর আমার পক্ষ থেকে। তো আমি সর্বশেষ একটা কথাই বলি যে আমি নিজেকে শান্তি দেওয়ার জন্যই এখানে আসি। আমি যে অনেক অশান্তিতে ভুগি তা না, আমার পরিবার যথেষ্ট সাপোর্ট দেয় আমাকে, আমার ওয়াইফ আমাকে যথেষ্ট সাপোর্ট দেয়, আমার কিছু বন্ধুরাও আছে যথেষ্ট সাপোর্ট দেয় আমাকে। তো অনেকেই আবার আমাকে নিয়ে এলাকার বলে যে এটাও কি করে, এক বান্দরবনই প্রতিদিন যায়, এক সাজেকেই প্রতিদিন যাওয়া লাগবে, এক রাঙামাটিই প্রতিদিন যাওয়া লাগবে, কি আছে ওখানে? ভাই আপনারা বিশ্বাস করেন, আপনাকে আমি বোঝা করতে পারবো না এখানে কি আছে। কিচ্ছু নাই এখানে। এবার এই পাশে একটা পাহাড়, এ পাশে একটা পাহাড়,
সামনে পাহাড়, পুরো পরিষ্কার। আপনি চিল্লাই কথা বলতেছেন, পৃথিবীর কেউ শুনতেছে না। আপনি এখানে মরে যান, আপনাকে দেখার মতো কেউ নাই। আপনি অসুস্থ হয়ে গেলে দেখার মতো কেউ নাই। আপনার পানির পিপাসা লাগছে, পানি আগায় দেওয়ার মতো কেউ নাই। তারপরেও পাহাড় ভালো। হ্যাঁ, তারপরে সত্যি পাহাড় ভালো। পাহাড় আপনাকে আত্মার শান্তি দেবে। হয়তো পাহাড় আপনাকে ঔষধ দেবে না, পাহাড় আপনাকে বন্ধু বান্ধবের যে একসাথে থাকে মাস্তি করার যে শান্তি, এটা আপনাকে দেবে না। তবে পাহাড় যে জিনিসটা দেবে সেটা পৃথিবীর কেউ আপনাকে দেবে না। পাহাড় আপনার কলিজা ঠান্ডা করে দেবে, আপনার আত্মাকে শান্তি দেবে। তো ভাই, পাহাড় নিয়ে যদি বক বক করতে বলেন, আমি কি থেকে কি বলবো আমি নিজেও জানি না। ঘন্টার পর ঘন্টা বক বক করতে থাকবো, তারপরেও আমার বক বকানি শেষ হবে না। কারণ এই মাইন্ড সেট আপে না সবসময় পাহাড় থাকে। চোখ বন্ধ করলেই এই বাসায় যদি ভালো না লাগে, মনে হয় যেন পাহাড়ে গেলে ভালো লাগবে। পাহাড়ে আসি, একটু হলেও ভালো লাগে। হ্যাঁ, তো যাই হোক, যারা আসতে চাচ্ছেন চলে আসেন। এটা খুবই একটা শান্তির জায়গা। আপনি চাইলেই আপনার নিজেকে শান্তি দিতে পারবেন। চলে আসেন। আসসালামু আলাইকুম। ওয়াও।